এপিসোডের প্রথমেই আমরা জিওয়ান আর মিনহাকে দেখতে পাই। মিনহা তো বলে, তুমি আমার কাছে আর কোনো কিছুই গোপন রেখো না, তুমি আগেও আমার কাছে যেমন ছিলে এখনো তেমনই থাকবে। আমি ছোটবেলা থেকে তোমাকে অনেক বেশি খুঁজেছি, কিন্তু কোথাও তো তোমাকে খুঁজে পাইনি। তখন জিওনহো বলে, আমি ভেবেছিলাম হয়তো তোমায় হারিয়ে ফেলবো। এরপর আমরা লিন আর মনকে দেখি, ওরা তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন মন তো ওর রিপোর্ট কার্ডটি বের করে দেয়। এটা দেখে লিন তো অনেক বেশি খুশি হয় আর বলে, বেবি দেখতে একেবারে আমার মতোই হবে, দেখো আমার মতোই চোখ আর নাক। তখন মন বলে, আমি তো ভেবেছিলাম তুমি বাচ্চা পছন্দ করো না। লিন বলে, তোমায় কে বলেছে? আমি তো বেস্ট বাবা হয়ে দেখাবো। আর এরপর ওরা তো দুজন দুজনকে হাক করে। আর সেখানে তখনই মনের বাবা চলে আসে। ওর বাবা বলে, এটা কার কার্ড? আর এটা দেখে ওর বাবা তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা জিওয়ান আর মিনহাকে দেখি, ওরা দুজন তো একই সাথে ছিল। মিনহার যখন চোখ খুলে ও তো জিওয়ানকেই দেখতে থাকে। আর তারপর ও তো ওখান থেকে উঠে যায় আর ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করে। ও খুব ইয়ামি করে ব্রেকফাস্ট রেডি করে আর সেটা তো রুমে নিয়ে যায়। জিওয়ান দেখে অনেক বেশি খুশি হয় আর তারপর মিনহা তো নিজ হাতে ওকে খাইয়ে দেয়। এতে করে জিওয়ান অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি ও তো রুম থেকে বেরিয়ে যায় আর তখন একটা ছেলে ওকে দেখে ফেলে। তখন তাড়াতাড়ি গিয়ে ও তো ছেলেটার মুখ বন্ধ করে আর একে একে সেখানে তো সবাই চলে আসে আর সবাই তো ওকে দেখে ফেলে। আর এতে করে জিওয়ান তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর বলে, কাউকেই বলো না। কিন্তু তখন তো সেখানে সবাই চলে এসেছিল। ও এতটা লজ্জা পায় যে ওইখানে তো ও বসেই পড়ে। এরপর আমরা দেখি ওরা তো জিওয়ানকে অনেক বেশি রাগাতে থাকে। ওরা সবাই একসাথে ব্রেকফাস্ট করতে যায় আর সেখানে লিন চলে আসে। লিন তো এসে বলে, আমি বিয়ে করব, কেননা আমি তো বাবা হচ্ছি। এটা শুনে সবাই তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, এগুলো তুমি কি বলছো? তখন ও তো বলে, হ্যাঁ। মিনহা বলে, তুমি কাকে বিয়ে করছো? ও তো তখন বলে, আমি মনকে বিয়ে করব। এটা শুনে মিনহা তো অবাক হয়ে বলে, আমাদের ফ্রেন্ড মন নাকি? ও তো বলে, হ্যাঁ। আর তারপর ও সব ঘটনা খুলে বলে। তখন দেখা যায় সবাই তো একটা সিদ্ধান্ত নেয় যে সবাই ওর হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এদিকে মিনহা তো মনকে জিজ্ঞেস করে যে, তুমি তো আমাকে কিছুই বললে না। মন তো বলে, তুমি আগে থেকেই তো জানো আমি ওকে পছন্দ করি। আসলে টল ছেলেদের আমার অনেক পছন্দ, আর কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারিনি। তখন মিনহা বলে, তোমার বাবা কি এগুলি জানে নাকি? এরপর আমরা দেখি ওরা তো সবাই টেনশনে পড়ে যায়, ওরা কিভাবে ওদের বাবা মার কাছে যাবে আর কিভাবে এই প্রস্তাবটা রাখবে। এরপর আমরা দেখি ওরা অনেক সাহস করে ওর বাবা মার কাছে প্রস্তাব নিয়ে আসে। ওর বাবা মা সব কিছু শুনে লিনকে তো অনেক বেশি পছন্দ করে আর তারপর ওর বাবা তো বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। বাবা মা রাজি হওয়াতে লিন আর মন তো অনেক বেশি খুশি হয়। মন তো ওর বাবার কাছে গিয়ে লাফাতে থাকে আর তাকে হাগ করে। আর এতে করে লিনও তো অনেক বেশি খুশি ছিল। এরপর আমরা দেখি যে জিওয়ান আর মিনহা তো ওদের বাড়ি চলে আসে আর তারপর ওরা দুজন একসাথে শুয়ে থাকে। এখানে আমরা দেখতে পাই জিওয়ান অনেক বেশি ড্রাঙ্ক ছিল। মিনহা তো ওকে জিজ্ঞেস করে, আমরা কবে বিয়ে করব? তখন ও তো বলতে থাকে, আমার গ্যাংয়ের সবার আগে বিয়ে দিয়ে নিই, তারপরে আমি বিয়ে করব। এটা শুনে মিনহার তো রাগ হয়ে যায় আর তারপর ও তোখান থেকে চলে যায় আর বলে, তোমার যা ভালো ইচ্ছে তুমি তাই করতে পারো। এইসবের অর্থ তো জিওয়ান বুঝতে পারে না। মিনহা আরো বলে, তুমি তো বুড়ো হয়ে যাবে, তোমার 50 বছর পার হয়ে যাবে, তখন তোমায় কে বিয়ে করবে? তারপর ও তো ওখান থেকে বেরিয়ে যায় আর জিওয়ান চুপচাপ বসে থাকে। সকাল হলে আমরা দেখতে পাই মিনহা তো অনেক বেশি খুশি ছিল। ওর আসলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে, এজন্য ও সবার সাথে অনেক মজা করতে থাকে। আর তখন সেখানে জিওয়ান চলে আসে। জিওয়ান ওর কাছে গেলে ও তো কোনো পাত্তাই দেয় না, বরং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি গাড়িতে লিন আর জিওয়ান থাকে। জিওয়ান তো ওর কাছে জিজ্ঞেস করে যে, আমি কি করেছি? লিন বলে, কালকে রাতে তুমি কি কিছু বলেছো নাকি? তখন ও তো বলে যে বিয়ের কথা জিজ্ঞেস করেছিল আর আমি বলেছি সবার বিয়ে হলে তারপরেই আমি বিয়ে করব। লিন তো বলে, তুমি কি বোকা নাকি? লিন তো ওকে অফিসে পৌঁছে দিয়ে মনের সাথে ডিনার করতে যায়। তখন মন তো বলে, আজকের বিল আমি পে করব, তোমাকে কিছুই পে করতে হবে না। ও তো বলে, কেন? তখন মন বলে যে টাকা বাঁচাতে হবে, কেননা আমাদের তো বেবি হচ্ছে, ওর ফিউচার নিয়ে আমাদের তো ভাবতে হবে। লিন তো বলে, এগুলো তোমায় ভাবতে হবে না। তারপরে ওর ব্যাংক অ্যাকাউন্ট দেখায়। এটা দেখে মন তো একেবারে অবাক হয়ে যায় আর বলে, তুমি তো অনেক টাকা জমিয়ে ফেলেছো।
এরপর আমরা দেখি গ্যাংয়ের সবাই তো এখানে কাজ করছিল, আর সেখানে সব থেকে সিনিয়র দুজন ছিল। আর তখন সেখানে জিওয়ান চলে আসে। জিওয়ান তো ওদের দেখে জিজ্ঞেস করে যে মিনহা কোথায়। ওরা বলে মিনহা উপরে আছে। তখন জিওয়ান বলে যে তোমরাও তাড়াতাড়ি বিয়ে করে নাও, তোমাদেরও তো অনেক বয়স হয়ে গিয়েছে। এই কথাগুলো শুনে ওরা তো একটু লজ্জা পায়। এরপর আমরা দেখি জিওয়ান তো উপরে যায়, আর গিয়ে দেখতে পাই ওর রুমে তো কেউই ছিল না। তারপর আমরা দেখি যে ও তো নিজের রুমে চলে যায়, আর এদিকে মিনহা তো জিওয়ানের রুমে লুকিয়েছিল। তারপর আমরা দেখি ও তো রুমের মধ্যে গিয়ে ওর ড্রেসগুলো চেঞ্জ করতে থাকে, আর তখনই সেখানে মিনহা চলে আসে। এতে করে ওরা দুজনে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তখন জিওয়ান ওর ড্রেস পরে নেয়। এরপর আমরা দেখি যে মিনহা ওর কাছে আসে আর বলে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এরপর আমরা দেখি মিনহা তো ওকে একটা গিফট দেয়, আর এরপর ও তো ওই ফুলগুলো এনে মিনহাকে দেয়। মিনহা বলে তুমি কিভাবে জানলে এগুলো আমার এত পছন্দ? তখন দেখা যায় ও তো বলতে থাকে আমি তোমার সম্পর্কে সব জানি, তোমার কি পছন্দ, তুমি কি করলে ভালো থাকবে সবই জানি। এরপর আমরা দেখি ওরা দুজন তো অনেক ভালো সময় কাটায় বসে। এদিকে মিনহা তো বাচ্চাদের সাথে ভালো সময় কাটাচ্ছিল, আর ওদের জন্য ওরা অনেক খাবারও নিয়ে এসেছিল। এরপর দেখা যায় সেখানে রাত হয়ে যায়, আর জিয়াংও সেখানে চলে আসে। কিন্তু সেখানে তো জীবনের আসার কথা থাকলে ও আসতে পারে না। এরপর দেখা যায় ওইখানকার সব ময়লাগুলো তো মিনহা একটা ডাস্টবিনে ফেলতে যায়, আর সেখানে জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিল। এরপর ও যখন ময়লা ফেলে তখন একটা লোক এসে ওর মুখ চেপে ধরে, আর এটা তো গুয়ানের লোক থাকে, সেখানে গুয়ানও থাকে। মিনহার চিৎকার শুনে সেখানে তো জ্যাং চলে যায়, আর গিয়ে দেখতে পায় ওখানে জিওয়ান আছে। জিওয়ান ওকে ধরার চেষ্টা করছে, জ্যাং তো ওকে গিয়ে বাঁচায়, আর তারপরে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কিনা। আর তখন আমরা দেখতে পাই যে ওর পেছন থেকে কেউ একজন এসে ওর মাথায় আঘাত করে, আর এতে করে ওর মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। আর তখনই সেখানে তো মিনহা ওকে জড়িয়ে ধরে, আর এগুলো তো সব এসে জিওয়ান দেখতে পায়। জিওয়ানের সামনে তো গুয়ান যায়, আর ও তো হাসতে থাকে। জিওয়ান তো গুয়ানকে দেখে মারতে থাকে, আর বলে তুমি এগুলো কেন করছো। জিওয়ান যখন গুয়ানকে মারছিল তখনই সেখানে পুলিশ চলে আসে, আর তারপর ওদের দুজনকেই তো নিয়ে যাওয়া হয়। আর এদিকে জ্যাংয়ের মাথা দিয়ে রক্ত বের হওয়ার জন্য ওকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে মিনহা আর বাকি লোকরাও থাকে। এরপর দেখা যায় ডাক্তার একটু পরে বের হয়ে আসে, আর বলে ও ঠিক আছে। আর এদিকে ওদের দুজনে পুলিশরা জেরা করতে থাকে। এরপরে আমরা দেখি যে ওদের দুজনের রিপোর্টই তো দেখা হচ্ছিল। ডাক্তারের বলাতে ওরা সবাই ভিতরে গেলেই দেখতে পায় জ্যাং এখন সুস্থ আছে। জ্যাং তো বলে যে জিওয়ান কোথায়। ওরা সবাই বলে যে পুলিশ স্টেশনে। জ্যাং তো সবাইকে পুলিশ স্টেশন যেতে বলে। এরপর আমরা দেখিও তো পুলিশ স্টেশনে যায়, আর গিয়ে বলতে থাকে যে এখন জিওয়ান ভালো হয়ে গিয়েছে, ও এরকম কাজে আর থাকে না, আর তার জন্য ওকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাইরে এসে জ্যাং তো ওর উপর অনেক রেগে যায়, আর বলে তুমি তো মিনহার এখনও টেক কেয়ার করতেই পারো না, এমন করতে থাকলে আমি তোমার কাছ থেকে ওকে নিয়ে যাব। এটা বলে জ্যাং ওখান থেকে চলে যায়। যখনই ওরা বাইরে আসে সেখানে মিনহা ছিল। মিনহা তো ওর কাছে যেতে না যেতেই সেখানে ওদের ওই বস চলে আসে, আর এরপর জ্যাং তো মিনহার হাত ধরে। তখন ওর ওই বস তো বলে যে আমি বলেছিলাম তোমাকে আমার কাছে ফেরত আসতেই হবে, আর তার জন্য জিওয়ান ওর হাত ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এগুলো দেখার পরে মিনহার তো অনেক বেশি খারাপ লাগে, কিন্তু জিওয়ান তো ওর দিকে আর তাকায় না। এরপর দেখা যায় মিনহা বাসায় আসে, আর জিওয়ান তো ওর অফিস যায়। সকাল হলে ওরা সবাই তো ব্রেকফাস্ট করছিল। তখন লিন তো মিনহাকে বলে তুমি কিছুদিনের জন্য মনের কাছে যাও, ও এমনিতেও অসুস্থ আছেন, তুমি গেলে ওর তো ভালো লাগবে। এতে করে মিনহার রাজি হয়ে যায়। আর তারপরে জিওয়ানের কাছে ওদের গ্যাংয়ের একটা ছেলে আসে, আর এসে বলে আমি তোমার থেকে সিনিয়র, তারপরেও তুমি আমাকে ছোট ভাইয়ের মতো যেন স্নেহ করে রাখো। তুমি আমাদের সাথে যদি এমন করতে পারো তুমি মিনহাকেও টেক কেয়ার করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে তোমার প্রবলেমটা সলভ করে ফেলতে হবে, তাহলেই তুমি ওকে নিয়ে ভালো থাকতে পারবে। এরপর আমরা মিনহাকে দেখি। লিন তো মিনহাকে মনের কাছে নিয়ে যায়। মনেরও অনেক ভালো লাগে মিনহা এখানে আসার জন্য। এরপর আমরা দেখি এটা তো লিন ফোন করে ওকে বলে দেয় যে মিনহা এখন মনের কাছে আছে। এরপর দেখা যায় ও যখন বাড়িতে যায় গিয়ে দেখতে পায় সেখানে মিনহা রয়েছে। মিনহাকে দেখেও একটু অবাক হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তারপর দেখা যায় ও তো দাঁড়িয়ে পড়ে, আর ওর সাথে যে ছেলেটা ছিল তাকে ওখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা দেখি যে জিওয়ান তো মিনহাকে
বলতে থাকে আমি মনের বাসায় তোমাকে পৌঁছে দিয়ে আসছি। তখন ও তো বলে তোমার যেতে হবে না, আর ও অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই তখনই তো জীবন ওকে কোনো কথা বলতে না দিয়ে ওকে হাক করে আর বলে আমি সব কিছু ঠিক করে ফেলবো। এরপর আমরা দেখি ওরা তো গায়ের মধ্যে ছিল, আর তারপরে জীবন তো ওর গলায় ওই লকেটটি পরিয়ে দেয় আর বলে এটা আমি তোমার জন্যই কিনেছিলাম, কিন্তু তোমাকে দেওয়ার সময়ই পাইনি। এরপর দেখা যায় মিনহা তো ওকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। গুয়ানের ওই মাফিয়া বসের কাছে তো ওদের গ্যাংয়ের একটা ছেলে যায়। ওকে দেখতে পেয়ে লোকটা তো ওকে অনেক মারতে থাকে আর বলে তুমি যা করতে গিয়েছিলে তা তো তুমি করতে পারোনি। এরপর আমরা দেখি মিনহা তো বাইরে দাঁড়িয়েছিল আর সেখানে জীবনও ছিল। জীবন তো লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে থাকে, কিন্তু ওর কাছে যায় না। আর তারপর ও তো ওখান থেকে কোনো কথা না বলেই চলে যায়। এরপর আমরা দেখি ও তো জ্যাংকে ফোন করে আর বলে আমি ওই মাফিয়া বসের কাছে যাচ্ছি, তুমি ওখানে চলে এসো, আমি আমার লোকেশন অন রেখেছি। তখন জ্যাং তো বলে একা একা যেও না, এটা বলার আগেই ও তো ফোনটা বন্ধ করে দেয়। এরপর দেখা যায় জ্যাং তো বলে তাড়াতাড়ি আমাদের যেতে হবে আর ওর লোকেশন ধরে যেতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওর ওই বসের কাছে আসে আর তারপর ওর বস তো বলে আমি বলেছিলাম তোমাকে আসতেই হবে। আর তখনই মিনহার ওই লকেটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। ও তো এটা দেখে অনেক বেশি মন খারাপ করতে থাকে। জিওয়ান যখন ভেতরে যায় তখন তো ওর গ্যাংয়ের ওই ছেলেটিকে ও দেখতে পায়। ও দেখতে পায় সবাই মিলে ওকে তো অনেক মেরেছে। তখন ও বলে আমার ছেলেদের ছেড়ে দাও, ওদের এখানে কোনো দোষ নেই। আর ও তো বাঁচাতে যায় আর এতে করে ওকে সবাই মারতে থাকে। ওকে এতটা মারতে থাকে ও তো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, ও তো আর যেন উঠতেই পারছিল না। এরপর দেখা যায় ওর ওই বস তো ওকে কিছু বলতে যাচ্ছিল আর তখনই সেখানে গুয়ান চলে আসে। গুয়ান তো ওই মাফিয়া বসকে ছুরি দিয়ে আঘাত করতে যায় আর জীবন তখনই তাদের মাঝে চলে আসে। আর এতে করে লোকটা বেঁচে গেলেও গুয়ানের তো অনেক বেশি ক্ষতি হয়ে যায়, ও তো মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে জ্যাং চলে আসে। জ্যাং তো এসে বলে আমি পুলিশের লোক, আর তোমরা যে যে আছো সবাই স্যালেন্ডার করে দাও। আর জীবনের লোকরাও এখানে চলে এসেছিল। সবাই জীবনের এই অবস্থা দেখে অনেক বেশি কান্না করতে থাকে আর চিল্লাতে থাকে। এরপর দেখা যায় ওকে তো হাসপাতালে নিয়ে আসে আর সবাই তো ওর জন্য কান্না করতে থাকে। সবাই আসলে ওকে অনেক বেশি ভালোবাসে। সবাই এত চিল্লাতে থাকে মনে হচ্ছে যেন ও মারা গিয়েছে। এরপর আমরা দেখি ওর তো অপারেশন চলে, ওর অবস্থাও অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। এরপর আমরা দেখি ডক্টর তো বলে ও কোমায় চলে গিয়েছে আর তার জন্য সবারই অনেক বেশি মন খারাপ থাকে। সবাই তো ওকে দেখে অনেক খুশি হয় যে ও এখনো বেঁচে আছে। তারপর আমরা দেখি সবাই তো ওখান থেকে চলে যায় আর সেখানে শুধুমাত্র মিনহা থাকতে চায়। মিনহা বলে যে আমি একাই ওর খেয়াল রাখতে পারবো, তোমরা সবাই এখান থেকে চলে যাও। আর তারপর সবাই তো ওখান থেকে চলে যায় আর মিনহা একা একাই এখানে থাকে। এরপর আমরা দেখি যে জ্যাং তো ওই মাফিয়া বসের সাথে কথা বলতে থাকে। ও সব কিছু জিজ্ঞেস করলে লোকটা সত্যি সত্যি সবই বলে দেয়। লোকটা অনেক আফসোস করে, ও যার ক্ষতি করতে চাচ্ছিল সেই তো আজ ওর জীবন বাঁচিয়েছে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো রাত জেগেও এখানে বসেই ছিল। মিনহা তো রাত জেগে ওর সেবা করতে থাকে আর তারপর শুধু তাকিয়ে তাকিয়ে জীওয়ানকেই দেখতে থাকে। সেখানে মন আসলে মনকে জড়িয়ে ধরে ও অনেক কান্না করে আর ও তো একেবারেই ভেঙে পড়ে, বলে আমি জানি না জীওয়ান কবে সুস্থ হবে। আর তখনই সেখানে তো ওদের গ্যাংয়ের একজন ছেলে চলে আসে। সে তো এসে বলে আমার বসের চুল তো পেকে গিয়েছে। আর তারপর ও তো ওইটা তোলার চেষ্টা করে। এটা ভালো মতো তুলতে না পারলে ওইখান থেকে ও তো একটা বন নিয়ে নেয় আর তারপর ও তো একটা একটা করে চুল তুলতে থাকে। আর তখনই জীওয়ান বলে ওঠে আর কত ব্যথা দিবে। এইটা শোনার সাথে সাথে লোকটা তো অনেক বেশি খুশি হয়ে যায়। ও তো খুশিতে কি করবে বুঝতেই পারছিল না। ও তো ওইভাবেই জীওয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু জীওয়ানের তো অনেক বেশি ব্যথা লাগছিল আর ও তো চিল্লাতে থাকে ডক্টর বলে। এরপর আমরা দেখি ওইখানে তো মিনহা আসে। মিনহা এটা জানতে পেরে দেখে যে বেডে তো ও ছিল না আর ও দেখতে পায় জীবন তো দাঁড়িয়ে আছে। ও তাড়াতাড়ি গিয়ে জীবনকে হাক করে আর বলে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো আর আমার কাছে ফিরে আসবে না। তখন ও তো বলে সব ঠিক হয়ে যাবে। এরপর একে একে সবাইকেই জানিয়ে দেওয়া হয় যে জিওয়ান ঠিক হয়ে গিয়েছে আর ওর জ্ঞান ফিরে এসেছে। এটা জানতে পেরে সবাই তো অনেক বেশি খুশি হয়। জ্যাংকেও টেক্সট করে জানিয়ে দেওয়া হয় যে ওর জ্ঞান ফিরে এসেছে আর ও জানতে পেরে অনেক খুশি হয় আর লোকটাকে জানিয়ে দেয় যে ওর জ্ঞান ফিরে এসেছে। লোকটা বলে আমার পাপ তাহলে একটু
কম হবে। এরপর আমরা দেখি জ্যাং তো ওর সাথে দেখা করতে আসে আর বলে, তুমি যদি একটু দেরি করতে তাহলে তো আমি তোমার কাছে আর মিনহাকে রাখতাম না, মিনহাকে আমি তোমার থেকে নিয়ে যেতাম। ও আসলে এগুলো মজা করে বলে আর বলে যে মাফিয়া বস সবকিছু স্বীকার করে নিয়েছে। জীবন তো এটা শুনে চুপচাপে থাকে, ও তো কোনো কথা বলে না। এরপর আমরা দেখি যে জীবন তো ওই লোকটার সাথে দেখা করতে যায়। লোকটা তো ওকে সরি বলে সব কিছুর জন্য, আর ওর সাথে যা করেছে এটা অন্যায় ছিল তার। এরপর আমরা দেখি উনি তো বলে, আমি কোনোদিনই তোমার বাবার মতো ছিলাম না। আর এরপর লোকটা তো ওখান থেকে চলে যায়। জীবনের সুস্থতার জন্য সবাই তো একসাথে অনেক পার্টি করতে থাকে, সবাই অনেক খুশি থাকে, কিন্তু জীবন তো শুধু মিনহার সাথে সময় কাটাতে চায়। আর তার জন্য ও বিভিন্ন সময় বিভিন্ন বাহানা করতে থাকে। আর তারপর মিনহা যখন চলে যাওয়া ছিল, ও তো হাত ধরে বসায় আর বলে, আজকের রাতটা তুমি আমার সঙ্গেই থাকো। আর তারপর ও তো মিনহার অনেক কাছাকাছি চলে যায় আর মিনহাকে তো ও কিস করতে থাকে। আর ওরা দুজন অনেক ভালো সময় কাটায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। এরপর আমরা দেখি মনের তো বেবি হয়ে গিয়েছে, আর ওর বেবিটা দেখতে অনেক বেশি কিউট ছিল। আর তার তো আজকে জন্মদিন, তার জন্য সবাই তো একসাথে হয়েছে। মিনহা তো বেবিটাকে অনেক বেশি আদর করতে থাকে, আর জিওয়ান এটা তো দূর থেকে দেখতে থাকে আর ভাবতে থাকে ওরও এরকম একটা ফ্যামিলি হবে। ও তো নিজের মধ্যে একেবারে হারিয়ে যায়, ও তো মুভমেন্টও করার মতো আর ক্ষমতা থাকে না। তখন সবাই তো ওকে তুলে নিয়ে এখানে নিয়ে আসে। এরপর আমরা দেখি ওইখানে মনের বাবা মাও আসে। পরদিন তো সবাই মিলে মিটিং করতে থাকে, কিন্তু জিওয়ানের তো মন পড়েছিল শুধুমাত্র মিনহার কাছে। তখন ও তো বলে, তোমরা মিটিং করো, আমি একটু আসছি। এটা বলে ও তো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে মিনহা তো ছোট বাচ্চাদের সাথে ছিল, ও তো এই বাচ্চাগুলোর সাথে খেলছিল। আর দূর থেকে জিওয়ান ওকে দেখতে থাকে, আর ওর আগের কথাগুলো মনে হতে থাকে। প্রথমবারের জন্য ওকে দেখে যখন ওর হার্টবিট বেড়ে গিয়েছিল, সেই কথাগুলো তো ও মনে করতে থাকে। আর তারপর এগুলো ভেবে ও স্মাইল করছিল। আর এছাড়া পাস্টের অনেক কথাই ওর মনে পড়ে, যে ওরা দুজন দুজনের কত কাছাকাছি এসেছিল আর কতটাই না ভালোবাসে ও মিনহাকে। এরপর আমরা দেখি ওরা দুজন তো ওয়াক করছিল, আর তখনই জিওয়ান ওকে প্রপোজ করতে যাবে। আর ওর কাছে তো লিন তখন ফোন করে আর বলে, তুমি কি ওকে প্রপোজ করতে যাচ্ছ নাকি? এখন কিন্তু প্রপোজ করো না, ওকে স্পেশালভাবে প্রপোজ করো, যাতে করে সারা জীবন ওর কথাটা মনে থাকে। এরপর আমরা মন আর লিনকে দেখি, ওরা তো ক্যান্ডেল লাইট ডিনার করতে যাচ্ছিল। ওর বাবা মাও বাড়িতে নেই, আর বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। ওরা যখনই দুজন দুজনের কাছে আসতে যাবে, তখনই তো ওর বাবা মা ওখানেই চলে আসে। আর তাদের দেখে ওরা তো অবাক হয়ে যায়। মনের বাবা মার ঝগড়া হয়, তারা তো আবার ব্যাক করেছে। আর তারা ভাবে ওদের জন্য এই আয়োজন করা হয়েছে। আর তারপর ওরা চারজন মিলেই ডিনার করে। এদিকে মিনহাকে প্রপোজ করবে দেখে ও তো উল্টোপাল্টা কত কিছুই লিখতে থাকে, কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এরপর আমরা ওদের গ্যাংয়ের ওই লোক দুটোকেও দেখতে পাই। এরাও তো ব্লাইন্ড ডেটে আসে, আর ওরাও তো বিয়ে করবে সিদ্ধান্ত নেয়। কিন্তু ওদের এই উল্টোপাল্টা কথা শুনে ওইখানকার ওই মহিলা তো ভেগে যায়। এরপর আমরা মিনহাকে দেখতে পাই। মিনহা তো বাড়ির মধ্যে ঢুকে, আর ও যখন ভিতরে ঢুকে ও তো দেখতে পায় পুরো পরিবেশটাই চেঞ্জ করে দিয়েছে। আর সেখানে অনেক বেশি লাইটিং করা ছিল। আর ওইখানে ওর ওই বক্সটাও ছিল, যেটার মধ্যে একটা কার্ড ছিল, যেখানে লেখা ছিল, তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে খেলা করার জন্য, আর আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। এরপর আমরা দেখি জিওয়ান তো অনেক সুন্দর করে রেডি হয়ে আসে, আর তারপর ওকে তো বিয়ে করার জন্য প্রপোজ করে। মিনহাও তো রাজি হয়ে যায়, আর তারপর ওকে তো আংটিটা জিওয়ান পরিয়ে দেয়। আর ওরা দুজন অনেক বেশি হ্যাপি হয়। এরপর আমরা দেখি ওরা তো দুজন দুজনকে হাগ করে, আর ওদের ভালোবাসাটারও একটা প্রথম পূর্ণতা পেতে চলেছে। তার জন্য ওরা অনেক বেশি খুশি থাকে। আর এদিকে ওরা তো সব লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা সবাই রেডি হয়, সবাই সুন্দর করে রেডি হয়ে কোথাও যেন যাচ্ছে। এরপর দেখা যায় সেখানে ওরা তো সাথে করে অনেক খাবার নিয়ে যাচ্ছে, আর ওর গাড়ির পিছনে অনেক ফুলও ছিল, যেই ফুলগুলো মিনহা অনেক বেশি পছন্দ করত। মিনহা তো এটা দেখে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি ওরা তো গাড়িতে উঠে, আর তারপরে ওইদিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। ওরা তো ওই জায়গাতে গিয়ে ওদের সব গেট আপ চেঞ্জ করে ফেলে, ওদের কোটগুলো ওরা খুলে ফেলে। আর তারপর আমরা দেখি ওরা তো এই ছোট বাচ্চাদের কাছে এসেছে, আর এদের সাথে সময় কাটানোর জন্য ওরা এসেছে। আর এই মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।
এই ড্রামাটির কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।